ছোট ছেলেটাকে নিয়ে আজকে আবার হসপিটালে আসতে হলো। আমি, আমার ছেলে আর মেজো আপু। মেজো আপুর শরীরটাও তেমন একটা ভালো না। রোজার মাস, রোজা রেখে বাইরে যে পরিমাণে রৌদ্র, এর ভিতরে বাইরে বের হওয়াটাও আসলে অনেক কষ্টদায়ক। কিন্তু আমার ছেলেটার শরীরটাও তেমন একটা ভালো না, যার কারণে মেজো আপুর খারাপ লাগা সত্ত্বেও আমার সাথে আসছে। তাছাড়া আমার ছেলেকে এর আগেও একবার হসপিটালে নেওয়া লাগছিল, সেই সময় আমার মেজো আপু নিয়ে গেছিল আর আমার মা গেছিল, আমি যাইনি। কিন্তু আজকে আর মাকে পাঠাইনি, আজকে আমি নিজেই নিয়ে আসছি, মেজো আপুর সাথে আসছে। আমার ছোট ছেলেটা পেটে আসা শুরু থেকে ডেলিভারি হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওকে নিয়ে যতবার আমাকে নিয়ে হসপিটালে আসা লাগছে, সব সময় আমার মেজো আপু আসছে। এবং আমাদের বাড়িতে যার যে সমস্যাই হোক না কেন বা যে কাজের প্রয়োজনীয় দরকার হয় না কেন, সব সময় আমার আপু সব জায়গায় সব কাজের জন্য আপুকে দৌড়াদৌড়ি করা লাগে। যত শরীর খারাপ থাকুক আর যত ব্যস্তই থাকুক না কেন, ওরই সব জায়গায় যাওয়া লাগে। তো যাই হোক, আজকেও আমার ছেলেটাকে নিয়ে ওরই আসতে হয়েছে, রোজার ভিতরে শরীর খারাপ থাকা সত্ত্বেও। হসপিটালে আসার আগে আমি এখানে কাউন্টারে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম হসপিটালে ভালো ডক্টর আছে কিনা। পরে ওনারা বলছে যে আছে, তো সেই অনুযায়ী আসা হয়েছে। তো এখানে আমি সিরিয়াল কেটে বাচ্চাকে ওজন দিয়ে তারপরে দাঁড়িয়ে রয়েছি। ভিতরে রোগী আছে, ওরা বের হলে আমরা যাব। তেমন একটা ভিড় না, কারণ হসপিটালেও সচরাচর অনেক পরিমাণে ডক্টর আছে, যার কারণে বেশি একটা তেমন ভিড় পড়ে না। তো ডক্টর দেখানো শেষ করে তারপরে আমরা এখানে ওষুধ নিয়ে নিচ্ছিলাম। জন্মের এক সপ্তাহ পর থেকে ওর শরীরে ভাপি উঠছে, ওই ভাপিটা কোনোভাবে যাচ্ছিল না। অলরেডি একবার সরকারি ক্লিনিকে দেখানো হয়েছিল, ওনারা বলছে তেল মালিশ করতে নিষেধ, আর কোনো কিছুই দেয়নি। তো তারপরও কোনোভাবে যাচ্ছিল না, স্কিনটা একেবারে খসখসা হয়ে গেছিল। আর আমার ছেলেটা জন্ম হওয়ার পর থেকেই ঠিক মতো পায়খানা করতেছিল না, সারা দিনে একবার পায়খানা করতো, সেটাও প্রচুর পরিমাণে প্রেশার দিয়ে করা লাগতো। আর পেটের ভিতরে ওর কিরকম মুসরামুসরি করতো, মানে ঠিক মতো ঘুমাতো না। ওর জন্য আমরাও ঘুমাতে পারতাম না, খুব টেনশনে ছিলাম যে আসলে হয়তো বা একটা সময় ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হচ্ছিল না। পরবর্তীতে ফাইনালি আজকে ডক্টর দেখাতে চলে আসছি। আর আমার ফুফাতো বোন যেহেতু নার্সিং এ পড়াশোনা করে, ওই বলতেছিল যে আপু ওর যখন এই সমস্যাটা এখন পর্যন্ত যাচ্ছে না, প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখনো যেহেতু যায়নি, তাহলে তুমি ডক্টরের পরামর্শ নাও, তা না হলে ওর পরবর্তী দেখা যায় সমস্যা হতে পারে। এজন্য মূলত আরো আগ্রহ বেশি করে ডক্টর দেখাইছিলাম। তো যাই হোক, হসপিটাল থেকে ডক্টর দেখানো ওষুধ নিয়ে তো বাড়িতে চলে আসছিলাম। তারপরে প্রচুর গরমে এত খারাপ লাগছিল আর এই করা হয়নি। তো এখানে রাত্রের বেলা ছেলেকে ওষুধ খাওয়াচ্ছিলাম, যেহেতু 2 বেলার ওষুধ দিয়েছে, রাত্রে আর সকালে। এখানে সব ওষুধগুলো বের করে নিয়ে আমার ছেলেকে একটু করে খাওয়াচ্ছিলাম। আর আমার ছেলেটা মাশাআল্লাহ ওষুধগুলো খাচ্ছিল, একটুও বিরক্ত করতেছিল না, কারণ প্রত্যেকটা ওষুধই মনে হয় মিষ্টি মিষ্টি লাগতেছিল। আর ঠান্ডার ওষুধ দিয়েছে, পেটে ব্যথা, তারপরে বাথরুম ঠিক মতো হওয়ার জন্য। এর ভিতরে যে মোচড়ানো একটা সমস্যা ছিল, ওইটার জন্য ও অ্যান্টিবায়োটিক দিছিল। আর ওর স্কিনের যে র্যাশ উঠছিল, ওই র্যাশটা কমে যাওয়ার জন্য একটা ক্রিম দিছে। তো সবকিছু দেওয়ার পর মাশাআল্লাহ 2-3 দিন দেওয়ার পরে সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছিল। এখন তো মানুষ বাচ্চাদের যে কোনো সমস্যার জন্য হসপিটালে ডক্টরের পরামর্শ নিয়ে ওই অনুযায়ী ওষুধ দিলে ঠিক হয়ে যায়। কিন্তু আগেকার যুগের মানুষেরা এবং গ্রামে এখনো কিছু কিছু মানুষ আছে বলে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এবং মায়ের খাবার দাবারের কারণে এই সমস্যাগুলো হয়। আমাকে অনেকেই অনেক কথা বলছে, এটা খেও না সেটা খেও না। আসলে আমি যদি ঠিক মতো না খাই, তাহলে আমার বাচ্চাটা কোথা থেকে দুধ পাবে? এমনিতেই তো আমার বাচ্চা জন্মের পর থেকে ওকে একটু ফর্মুলার দেয়া লাগতেছে, শুধু ব্রেস্ট ফিডিং এ হচ্ছে না। তার মধ্যে যদি আমি এত বেশি খাই, তাহলে তো আমার আরো সমস্যা হয়ে যাবে, যার কারণে আমি কারো কোনো কথাই শুনতাম না। সবাই বলতো এক কান দিয়ে নিতাম আর এক কান দিয়ে ফেলে দিতাম। আর আমার বেশি ইচ্ছা ছিল যে আমি যে কদিন এখানে থাকার থেকে তারপর ঢাকায় যে আমি ভালো বড় ভিজিট দিয়ে ডাক্তার দেখাবো। কিন্তু দিনের পর দিন যাচ্ছিল, আমার ছেলের সমস্যাগুলো সমাধান হচ্ছিল না, এই জন্য মূলত বেশি আর কি দেরি করিনি, এখানে ডক্টর দেখাইছি। আর আমি যে হসপিটালে সিজার করাইছি, ওই হসপিটালটা আসলে অনেক ভালো। আমাদের এইখানে যতগুলো হসপিটাল আছে, এর চাইতে ওই হসপিটালটাই আমার কাছে বেশি ভালো লাগে। টেকেরহাটে যে আসলে এত ভালো হসপিটাল আছে আমার জানা ছিল না। ওইখানে ডক্টরদের বিহেভিয়ার এবং সার্ভিস অনেক ভালো, যার কারণে আমি আমার যা কিছুই হোক না কেন, আমার বা আমার বাচ্চাদের আমি সবসময় ওই হসপিটালটাই যাই।